সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, ৭ উপজেলায় ৫.৫ লাখ মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। তাদের দুর্ভোগের চিত্র জানাবেন, আর প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দেখুন, আসলে ৭ উপজেলার পাশাপাশি এখন কিন্তু সিলেট নগরীতেও কিন্তু আসলে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং গতকালকে থেকেই মূলত সিলেট নগরীতে পানি প্রবেশ শুরু করেছে এবং সিলেট নগরীর যতরপুর, মাসিমপুর, তারপর জামতলা, তালতলা এই এলাকাগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে এবং আমরা এই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এই যে জলমগ্ন হয়ে পড়ার কারণে তাদেরকে কিন্তু আসলে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এই যে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু আসলে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেগুলো নেওয়া হয়েছে এবং যারা পানিবন্দী হয়ে পড়েছেন সেই সকল জলমগ্ন মানুষদেরকেও কিন্তু নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া তারা শুরু করেছেন ইতিমধ্যে এবং পাশাপাশি তারা এটিও জানিয়েছেন যে গতকালকে থেকে কিন্তু ত্রাণ সামগ্রী দেওয়ার যে কার্যক্রম, বিশেষ করে শুকনো খাবার কিংবা চাল এবং অন্যান্য যে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা যারা পানিবন্দী মানুষ রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে ৭টি উপজেলা যেগুলোর কথা আপনি বলছিলেন, সেই ৭টি উপজেলার কিন্তু পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু নতুন করে আসলে অন্যান্য যে এলাকা প্লাবিত হওয়ার কিন্তু খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে নতুন করে শঙ্কা আসলে জাগাচ্ছে এই যে সিলেট নগরীর পানি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে স্থানীয়রা কিংবা যারা সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে বিশেষ করে এই যে নগরীর ড্রেনেজ সিস্টেমের দুর্বলতার কারণে কিন্তু এটি হচ্ছে বলে তারা দাবি করেছেন এবং তারা বলছেন যে এই যে নগরীর যে খাল রয়েছে কিংবা নালা নর্দমাগুলো যেগুলো রয়েছে সেগুলোর পানি গিয়ে মূলত নদীতে পড়ার কথা, কিন্তু এই নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু আসলে সেগুলো উপচে পড়ে এসে এই যে এলাকাগুলোকে প্লাবিত করছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে সিলেটে বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার।